নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমি হলো কিন্তু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। ভিডিওর প্রথমে কিছু কথা বলতে চাই। দেখো, তোমরা যেটা আবেদন করছো, মানে আমাদের যে ভিডিও দেখে তোমরা আবেদন করছো, আমার লাইভে আসা উচিত। আমি ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু বলতে পারবো না। অনেকের কথা হলো যারা আবেদন করছে কিন্তু চাকরি পাচ্ছে না। সবাই আবেদন করলেই যে চাকরি পাবে তার কোনো কথা নেই। তোমাদেরকে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। তোমরা বলবে যে দাদা আমরা ইন্টারভিউর জন্য ডাকই পাচ্ছি না। বিশ্বাস করো, বন্ধন ব্যাংকের জন্য 45 জন ডাক পেয়েছিল, কেউ যাওনি। ঠিক আছে, তো না, কেউ যাওনি বলা ভুল হবে। দুজন ইন্টারভিউ দিয়েছিল এবং দুজনই সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, তো এই যে মানে তোমরা যে ইন্টারভিউ দিতে যাও না, তার দায়িত্ব কিন্তু আমাদের নয়। তোমরা ইন্টারভিউতে দিতে যাও, তারপরে তোমরা চাকরি পছন্দ হলে তোমরা করো, নলে করো না। দেখো, জোর জবরদস্তিতে কোনো কিছু নয় যে ইন্টারভিউ দিলেই তোমাদের চাকরি করতে হবে বা ইন্টারভিউ দিলেই তোমাদের চাকরি অ্যাটেন্ড করতে হবে, এরকম তো কোনো কিছু নয় না। তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা করো, নয় তো করো না। জোর জবরদস্তি কোনো কিছু নয়। তো আমি সেখানে বলবো যে তোমরা একবার ইন্টারভিউ দিতে যাও যদি তোমাদের ভালো লেগে থাকে। আর আজকের চাকরিটাই বলে রাখি, যারা প্যাকিং জব ইন্টারেস্টেড আছে, আমি নিজে দেখলাম অনেক প্যাকিং জবের কমেন্ট করছে, দাদা প্যাকিং জব দাও, প্যাকিং জব দাও। দেখো, ওয়্যার হাউসের জব অ্যাকচুয়ালি আমি বেশিরভাগটা দিন আমি কমিউনিটিতে পোস্ট করে দিই। তো তোমরা একবার সেখান থেকে দেখে নিও। কিছু কিছু ফ্রি থাকে, কিছু কিছু মাঝে মাঝে পেইড হয়ে যায়, যেগুলো আমি সব ডিলিট করে দিই পরে। ঠিক আছে, তো তোমরা একবার দেখে নিও। তো আজকে আমাদের এখানে যে বিসলারির কোম্পানির যে চাকরিটা আছে সেটা সম্পূর্ণ আলাদা টাইপের চাকরি। তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। এটা অ্যাকচুয়ালি বিসলারি কোম্পানি নয়, টাটা আমরা বলতে পারি, কারণ বিসলারিকে রিসেন্টলি টাটা কিনে নিয়েছে। রিসেন্টলি নয়, 1 ইয়ার হয়ে গেছে, বাট টাটা কিনে নিয়েছে। তো আমরা টাটা কোম্পানির চাকরিও বলতে পারি, বাট আমরা এখানে বিসলারি বলে চালাবো, কারণ টাটার আলাদা করে মানে জলের বোতল আছে, সেটা হলো টাটা কপার। তো টাটা কপারের ভ্যাকান্সিও বেরোবে। যেহেতু বিসলারি ভ্যাকান্সি বেরিয়েছে, টাটা কপারের ভ্যাকান্সিও বেরোবে। তো একটা ছোট্ট ইন্টার দিয়ে নিই যে আমি হলো কিন্তু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। আমরা বিভিন্ন রকম চাকরির ভিডিও ছেড়ে থাকি। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, আমরা চাকরির কিন্তু আমরা কখনো চাকরি করি দিই না, আমরা শুধু চাকরি বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে থাকি। তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করে দিও এবং তোমরা পারলে সবার কাছে শেয়ার করে দিও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকতে কিন্তু বলো না, নিচে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো একবার ফলো করে নিও। আমাদের সেকেন্ড চ্যানেল নাম 24 আওয়ার্স এক্সক্লুসিভ। ওখানে আমরা বিভিন্ন রকমের চাকরি ছেড়ে থাকি, বিভিন্ন রকম মানে অল টোটাল বিভিন্ন রকমের চাকরি ছেড়ে থাকি, যখন যেটা ইচ্ছা হয়। বাট এডুকেশন সংক্রান্ত অথবা জব সংক্রান্ত চাকরি কিন্তু আমরা ছেড়ে থাকি। তো চলুন আমরা আজকে চাকরি বিস্তারিত ব্যাপারে আমরা আলোচনা করব। প্রথমে বলে রাখি, এটি কিন্তু সম্পূর্ণ মানে এটি কিন্তু কোনো রকম কোনো পেইড জব নয়। যদি কেউ ভেবে রাখেন যে এই চাকরির জন্য টাকা লাগবে, তাহলে পুরোপুরি ভুল ভাবছেন। এই চাকরিটি টোটালি ফ্রি অফ কস্ট। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা ট্রেনিংও আছে। 15 দিনের ট্রেনিং আছে। 15 দিন না 7 দিন আই থিঙ্ক হবে, সেটা কনফার্ম নয়, সেটা তো মানে ইন্টারভিউর সময় বলে দেওয়া হবে। বাট ট্রেনিং একটা আছে। এই যে ট্রেনিংটি দেওয়া হবে, এই ট্রেনিংটিটাও কিন্তু কোনো রকম কোনো চার্জেস তোমাদের কাছ থেকে চাওয়া হবে না। তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তোমরা নিশ্চিন্তে ভিডিওটি দেখো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা আবেদনটা করো। এখানে আমি বয়স সীমা থেকে শুরু করতে চাই। দেখো বন্ধুরা, এখানে বয়স সীমা আছে 18 থেকে 35 বছর পর্যন্ত, কিন্তু 40 বছরের লোকেরাও আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার 40 বছরের লোকেরা কি করে আবেদন করতে পারবে? যদি তোমরা সক্ষম হয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে, নয়তো তোমরা আবেদন করতে পারবে না। কিন্তু 40 বছরের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে। যদি তোমাদের 30-এর উপর হয়ে যায়, মানে 30-এর ঊর্ধ্বে যদি কারোর বয়স থাকে, মিনিমাম 1 ইয়ার সেলস এক্সপিরিয়েন্স লাগবে এবং তার সাথে তোমাদের এক্সপিরিয়েন্স প্রুফ লাগবে। যেমন লাস্ট পে স্লিপ লাগবে, তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে এবং তোমাদের যে তোমরা যে কাজ করেছো এবং তোমাদের যে গুড উইল, সেটা কিন্তু তোমাদের এখানে লাগবে। ঠিক আছে, এবং যারা 18 থেকে 30 বছর পর্যন্ত আছে তারা ফ্রেশার হিসেবে আবেদন করতে পারো। কিন্তু 30-এর ঊর্ধ্বে যারা আছো, আরো 10 বছর মানে 40 বছর পর্যন্ত, তাদের কিন্তু এখানে মিনিমাম এক্সপিরিয়েন্স কিন্তু প্রুফ লাগবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো চলুন এবার আমরা কোয়ালিফিকেশনের ব্যাপারে জেনে নিই। দেখো, এখানে যদি তোমরা গ্রাজুয়েশন পাস থাকো তাহলে তোমরা এখানে ফ্রেশার হিসেবে আবেদন করতে পারো। যদি তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে, মানে কোনো রকম আন্ডার গ্রাজুয়েট নয়, মানে তোমরা সাপ্লি পেয়েছো এরকম কিন্তু ক্যান্ডিডেট নয়, যাদের একদম পুরো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারা এখানে কিন্তু ফ্রেশার হিসেবে আবেদন করতে পারো। কিন্তু যাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, যারা এখন এইচএস মানে এইচএস ক্যাটাগরির মধ্যে পড়ো, তাদের মিনিমাম 6 মান্থের এক্সপিরিয়েন্স লাগবে। এবার হলো এখানে চাকরিটা কি আছে, লোকেশন আমি পরে বলছি, অনেকগুলো লোকেশন আছে, যেরকম লোকেশনটা আমি পরে বলছি। এখানে আমাদের চাকরিটা কি আছে, এখানে আমাদের চাকরিটা হলো বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, অথবা তোমরা সেলস অফিসার বলতে পারো, অথবা তোমরা কালেকশন জব বলতে পারো। তোমাদের যেটা খুশি তোমরা বলতে পারো। তোমাদের এক একটা কোম্পানি এক রকম নাম দেয়। তো এখানে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ নাম আছে, তো আমি নাম বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বলছি। এখানে তোমাদের কাজ কি করতে হবে? এখানে তোমাদের কাজ, দেখো, বিসলারি কোম্পানি তো মোটামুটি সবাই জানো। বিসলারি কোম্পানি আমাদের ইন্ডিয়ার একটা ওয়েল রেপুটেড কোম্পানি, মানে নাম্বার 1 কোম্পানি, জলের কোম্পানি।
তো বিভিন্ন দোকানে দোকানে তোমাদের বিসলারি কোম্পানি সেল করতে হবে, বিসলারি বিভিন্ন রকমের বোতল তোমাদেরকে সেল করতে হবে এবং সেখান থেকে ফিডব্যাক নিতে হবে যে কেমন সেল হচ্ছে। যদি কোনো কাস্টমার যদি সেল না হয় সেটার ফিডব্যাক নিতে হবে, যদি সেল হয় তার কালেকশন দিতে হবে তাকে। এইগুলোই তোমাদের করতে হবে, মানে কালেকশন অর্ডার করতে হবে। এবার তোমাদেরকে বলে রাখি মাসে হয়তো 5টা থেকে 10টা টার্গেট থাকে, তো খুবই সহজ। আশা করবো তোমরা অ্যাচিভ করতে পারবে, ঠিক আছে। তবে এটা টার্গেট থাকে, টার্গেট একদম থাকে না যে বলবো না, বাট এখানে তোমাদের ফিক্স স্যালারি কিন্তু তোমাদের দেওয়া হয়। তবে এখানে স্যালারিতে তোমাদের এখানে কোনো কিছু বলে দেওয়া হয়নি। স্যালারি তোমরা 13 থেকে 18 বা 15, 16 ধরে রাখতে পারো, কারণ এটা তোমাদের এক্সপিরিয়েন্সের উপর, অথবা ফ্রেশারদের 13 ধরে রাখবে, ফ্রেশারদের কিন্তু 13-র উপর ধরবে না। কিন্তু যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের বিভিন্ন রকমের স্যালারি ডিপেন্ড করবে। তো যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে তাদের বিভিন্ন রকম স্যালারি হতে পারে। তার সাথে তোমাদের পিএপিএসআই হবে এবং মাথায় রাখবে তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স কিন্তু আবশ্যিক জরুরি। তার জন্য তোমাদেরকে কিন্তু ট্রাভেল অ্যালাউন্সও দেবে, মানে তোমাদের কোম্পানি কিন্তু তোমাদেরকে ট্রাভেল অ্যালাউন্সও আলাদা করে দিয়ে দিচ্ছে, মানে বাইকের জন্য তোমাদের ট্রাভেল অ্যালাউন্স কিন্তু আলাদা করে দিয়ে দিচ্ছে এবং ইনসেন্টিভ আলাদা করে আছে। এবার তোমাদের এখানে যে লোকেশন গুলো আছে, লোকেশন গুলো তোমাদের বলে রাখি। দেখো আমি লোকেশন অল টোটাল বলছি না, আমি তোমাদেরকে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আবেদন করতে পারবে, মাঝখানে সব লোকেশন আবেদন করতে পারবে সেরকম জায়গা বলছি। দমদম থেকে কাঁচরাপাড়া, অল ওভার কলকাতা, অল ওভার কলকাতা কেন বললাম, মানে অল ওভার কলকাতা দমদম পর্যন্ত লাস্ট, এদিকে বারাসাত পর্যন্ত লাস্ট, ঠিক আছে। এবং এদিকে দমদম থেকে কাঁচরাপাড়া পর্যন্ত, এবং এদিকে টোটাল হাওড়া এবং হুগলি জেলা, মানে হুগলি পিনকোড যতক্ষণ পড়ে এবং হাওড়া পিনকোড যতখানি পড়ে ততখানি কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। মাথায় রাখবেন নিজেদের বাইক এবং বাইক লাইসেন্স থাকাটা কিন্তু আবশ্যিক জরুরি, ঠিক আছে। তো যাই হোক, এখানে তোমাদের ডিউটি ক ঘন্টা হবে, ডিউটি হলো তোমাদের এখানে মিনিমাম 7 ঘন্টা বা 8 ঘন্টা তোমরা ধরে রাখতে পারো। মানে তোমরা যেহেতু ফিল্ডে কাজ করবে, তোমাদের কত ঘন্টা তোমরা ডিউটি করবে সেটা তোমাদের ব্যাপার। এটা আমি সবসময় বলি, কোম্পানি কোনোদিন দেখে না যে তোমরা কতক্ষণ ডিউটি করো, তোমরা শুধু লগ ইন করবে, লগ আউট করবে, লগ আউটটা দেরি করে করবে, ব্যাস তাহলেই হয়ে গেল। তোমাদের অর্ডার নিয়ে দরকার, অর্ডার উঠে গেলে তো হয়ে গেল, মাসে 5খানা হয়ে গেলেই তো হয়ে গেল, আবার কি যায় আসে। তোমরা একদিনে করছো নাকি 10 দিনে করছো সেটা তোমাদের ব্যাপার। বাট এখানে তোমাদের 8 ঘন্টা ডিউটি হবে, 1 ঘন্টা তোমরা টিফিন টাইম পেয়ে যাবে এবং সপ্তাহে একদিন করে তোমাদের ছুটি হবে। তো এখানে তোমাদের যে স্যারের নাম্বারটি তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা ডেসক্রিপশনটা ফলো করে নিও। আর ভিডিও অনেকটা লেট হয়ে গেছে, ভিডিও ছাড়তে যাচ্ছে, তো তার জন্য ক্ষমা করে দিও। দিনে আজকে যেহেতু 2টো ভিডিও আছে সেটা আমি এই ভিডিওটা লেট করে ছাড়লাম। যাই বন্ধুরা, চললাম এখনকার জন্য, আবার নেক্সট ভিডিওতে দেখাবো। যদি কোনো কিছু বলতে ভুলে যাই তাহলে তোমরা অবশ্যই ডেসক্রিপশনে বলে দিও, আমি তার রিপ্লাই করে দেবো। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।